ধর্ষণ ও খুনে জড়িত দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ অবরোধ মালদার হবিপুরে। আদিবাসী মহিলা নাবালিকা এখন আর কেউই নিরাপদ নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলা ও নাবালিকা ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এমন অভিযোগ তুলে মালদার হবিপুরে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, সাময়িক পথ অবরোধ করল আদিবাসী সেঙ্গেল অভিযান। একই সঙ্গে গাজল এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠন। একই সাথে দাবি জানানো হয় আরজিকর কাণ্ডে পড়ুয়া চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের সহ আদিবাসী মহিলা ধর্ষণ হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি চেয়েও মঙ্গলবার হবিপুর রাইস মিল হাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আদিবাসী সেঙ্গেল অভিযানে। মিছিলটি হবিপুর থানা মোড় হয়ে পরিক্রমা শেষ করে হবিপুর বিডিও অফিস মোড়ে, সেখানে পথ অবরোধ করে অপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ চলতে থাকে প্রায় 1 ঘণ্টা। নেতৃত্বে ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সভাপতি মোহন হাসদা। এছাড়াও ছিলেন পরিমল সরেন, সুমিত টুডু, দিলীপ টুডু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনার সভাপতি মোহন হাসদা বলেন, শুধু আরজিকর কাণ্ডে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় থেমে নেই। আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে মালদার হবিপুরের একটি গ্রামেও। রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় আদিবাসী মহিলা ও নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটছে। সব ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ অবরোধ আন্দোলন। এমন ঘটনার প্রতিবাদে আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই আর ধর্ষণ ও খুনে জড়িত সমস্ত দোষীদের ফাঁসি চাই। এই দাবিতে আমাদের আন্দোলন। শীঘ্রই দাবি কার্যকর না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। দেখুন, আজকে পুরো দেশ জুড়ে আরজিকরের শুরু থেকে আজকের দিন পর্যন্ত প্রায় আদিবাসী মহিলাদের উপরে টার্গেট করে, নাবালিকা মহিলাদের উপরে টার্গেট করে প্রায় 15খানা মহিলাদের উপর ধর্ষণ এবং রেপ করে মার্ডার করা হয়েছে। সর্বপ্রথম বলি, হবিপুরে সেখানে 17 বছর নাবালিকা এক হাতুড়ি ডাক্তারের দ্বারা ধর্ষণ হয়েছে। বংশীহারি, দক্ষিণ দিনাজপুর বংশীহারিতে সেখানে এক দুষ্কৃতী ক্রিমিনাল ইন্টিসোশাল তার বাড়ির ভিতরে একটা 12 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে অতই সাহস তাকে ফাঁসি পর্যন্ত ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে গেছিলেন। এরপরে ফাঁসি দেওয়াতে সেখানে 7 দিন ধরে এক মহিলা নাবালিকা 17 বছরে গ্যাংরেপ করে মার্ডার করে নিখোঁজ ছিলেন। এবং বাঁকুড়া জেলায় অন্ধা ব্লকে সেখানেও 17 বছরের নাবালিকা আদিবাসী ছাত্রী এবং মহিলাকে তাকে গ্যাংরেপ করে ধর্ষণ করা হলো। এইভাবে পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এখন ধর্ষণের নাম কোনোভাবেই থামছে না। যে ধর্ষণ সেটা স্টপ হবে কিংবা সেটা দাঁড়াবে, সেটা দাঁড়ানোর কোনো কথা নেই, বরঞ্চ দিনের পর দিন সেটা বেড়েই চলেছে। অথচ আমাদের এখানে আমরা জানি, এই পশ্চিমবঙ্গে আমাদের মমতা ব্যানার্জি তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। আমাদের ভারতবর্ষের আদিবাসী এক রাষ্ট্রপতি মহিলা দ্রৌপদী মুর্মু, তাদের থাকার সত্ত্বেও এই মহিলাদের ওপর এবং বিশেষ করে আদিবাসীদের মহিলাদের উপরে বারবার এই যে টার্গেট করে মার্ডার করা এবং ধর্ষণ করা, এটা আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না। তাই আজকে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আমরা সরব হয়েছি এবং বিভিন্ন ব্লকে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং পথ অবরোধের মাধ্যমে চলছে।